হ্যালো। এই যে আমি এখন আমার পাখির ডাকটি শোনাইলাম আপনাদেরকে, খুব কাছ থেকে ভিডিও করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে একটি বাচ্চা আছে। বাচ্চা থাকার সাথে সাথে তারা হয়তো ব্রিডিংয়ের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে, এবং আশা করি এটা খুব দ্রুতই হচ্ছে আবার ডিম পেড়ে দিবে। তো 10-15 দিনের মতো টাইম নিতে পারে, 10-15 দিন পরে আবার ডিম পেড়ে দিবে। ডিম পাড়ার লক্ষণের মধ্যে কয়েকটি লক্ষণ আছে। এটার মধ্যে একটি লক্ষণ হচ্ছে, যখন ডিম পাড়ার সময় হয় তখন মেল পাখিটা এমনভাবে ডেকে ডেকে ফিমেল পাখিটাকে আকর্ষণ করে, এবং চোখের যে রিং আছে মেল পাখিটার, এটা হচ্ছে একদম টকটকে লাল হয়ে যায়। এবং ডিম পাড়ার কালীন কিছুদিন আগে থেকে মেল এবং ফিমেল পাখি তাদের যে খড়কুটা আছে, এই খড়কুটা হচ্ছে টানাটানি করে, খড়কুটা টানাটানি করে তাদের বাসায় হচ্ছে নিয়ে তারা ওই বাসা বানায়, বা এটাকে বলা হয় নেস্টিং করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মেল পাখিটা আছে, এটার চোখ ও একদম ভালো রকম লাল আছে। এছাড়া আরেকটি লক্ষণ হচ্ছে, পাখি বাসায় এমনিতেই বসে থাকে, হয়তো তার জায়গাটা প্রস্তুত করার জন্য। তো মোটামুটি কয়েকটা হচ্ছে লক্ষণ, হচ্ছে ডিম পাড়ার লক্ষণ। তো লক্ষণগুলোর মধ্যে কিছু ডিম পাড়ার লক্ষণ মনে হলেও তারা ডিম পারে না। যেমন আমার এই পাখিটা, তারা খড়কুটা টানাটানি করতেছে, তারপর হচ্ছে বাসার মধ্যে বসে থাকতেছে, বাট ডিম দিচ্ছে না। তো এটা হয়তো তারা খুব আগে থেকেই প্রিপারেশন নিচ্ছে, সময় হলে দিয়ে দিবে। আর এ পাখিটা একটা ডিম দিয়েছে, একটা ডিমের মধ্যে তা দিচ্ছে, এই যে বোকার মতো তাকিয়ে ওই মোবাইলের দিকে। এবং যাক, তোরা একটা ডিমই তা দে তো ভাই, তোরা বাচ্চা ফুটা। আর চেক করলাম হচ্ছে এটার ডিম জমছে ভিতরে, এখন ঠিকঠাক মতে বাচ্চাটা হলেই হলো। আর এটা, এই পাখিগুলো খুবই ভয় পায়, এটা একটা প্রবলেম, মানে তাদের কাছে মোবাইল নিতেই পারি না। এই যে উড়াউড়ি ঝাপাঝাপি লাফালাফি শুরু করে দেয়। আর তারা কিন্তু 2টা ডিম পেড়েছিল, তো 2টা ডিম পাড়ার পরে আমি প্রায় 6-7 দিন পর চেক করলাম, চেক করে দেখলাম যে হচ্ছে ডিমে জমে নাই। তো যেহেতু ডিম জমে নাই, তার জন্য আমি যা করলাম, ডিমটা হচ্ছে আস্ত করে সরিয়ে দিলাম। তো সরিয়ে দিলে হবে কি, তারা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারবে, সময় নষ্ট হবে না। এ হচ্ছে মোটামুটি ডিমের আপডেট।